ভূত প্রেতের ভয় কোনোদিনই ছিল না। এই রকম মানুষ খুঁজে পাওয়া ভার। পূর্ণিমা অথবা অমাবস্যার রাতে হাটবাজার থেকে ফিরতে গিয়ে ভূত দেখে মরে গেছে, এই রকম ঘটনা আমরা সবাই কম বেশি শুনি। ছোটবেলায় আমার ভূত প্রেত বিষয়ে ব্যাপক আগ্রহ ছিল। আমি ছোটবেলায় সবচেয়ে বেশি ভূতের গল্প শুনেছি আমার বাবা আর দাদির মুখে, এছাড়াও অনেকের মুখেই শুনেছি। তখন আমি এই সকল গল্প শুনে কখনো অবিশ্বাস করিনি, সব কিছুই সত্য ভেবেছি। আমার অন্যান্য পরিচিতদের কাছেও শুনেছি অনেক ঘটনার বিবরণ। সেই সব ঘটনারই কিছুটা বলবো, যার একটা ঘটনা ছাড়া বাকি সবগুলো ঘটনাই আমাদের এলাকায় ঘটে গেছে। রাত প্রায় 2টা, আকাশে মেঘেদের ডাকাডাকি, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। যখন বিদ্যুৎ চমকায় তখন চারিদিক কিছুক্ষণের জন্য আলোকিত হয়ে যায়। মদন শিকদার কোনো এক কারণে দূরে কোথাও গিয়েছিলেন, তাই ফিরতে এত রাত হলো। আমাদের বাড়ির সামনের রাস্তাটা যেখানে মোড় নিয়েছে তার পাশেই একটা লম্বা তালগাছ, জায়গার নাম মোল্লাবাড়ির মোড়। বাঁশঝাড়, তালগাছ, হিজিবিজি অবস্থায় থাকা মেহগুনি গাছ আর আম গাছ দিয়ে ঘেরা জায়গাটা একসময় দিনের বেলাতেও ভয়ানক লাগত। মদন শিকদার মোল্লাবাড়ির মোড়ে এসে হঠাৎ থমকে দাঁড়ালেন। কিছুক্ষণ চুপ করে থাকার পর তিনি বুঝতে পারলেন সামনের তালগাছটা কাঁপছে, থর থর করে কাঁপছে। কিছু একটা বুঝতে পেরে তিনি গাছের মাথার দিকে তাকাচ্ছেন না। আবারও বাড়ির দিকে পা বাড়ালে তালগাছটা প্রবলভাবে কাঁপা শুরু করে। হঠাৎ মদন শিকদারের উপর কে যেন প্রসাব করে দেয়। উটকো গন্ধযুক্ত প্রসাবে মদন শিকদারের শরীর ভিজে যায়। মদন শিকদার আর কালো বিলম্ব না করে এক দৌড়ে বাড়িতে এসে পড়ে। বাড়িতে আসার পর লক্ষ্য করে তার শরীর পুরোটাই শুকনো, একটুও ভেজা নয়। এই ধরনের ঘটনা সেই মোল্লাবাড়ির মোড়ে মাঝে মাঝেই ঘটত। মোল্লাবাড়ির সেই মোড় থেকে একটু আগে রাস্তার বাম পাশে একটা বড় আম গাছ ছিল। ইয়া বড় বড় আম ধরত সেই গাছে। আষাঢ় মাসের ঝড়ে যখন আম কুড়াতে যেতাম সেই আমতলায়, তখন মাঝে মাঝে বড় বড় আম মাথায় পড়ে অনেকে অজ্ঞান হয়ে যেত। একদিন স্কুল ছুটি দিয়েছে আমার। আমি তখন ক্লাস 2তে পড়ি। হাতে একটা কঞ্চি নিয়ে খেলতে খেলতে বাড়িতে ফিরছি। এমন সময় পরিচিত কোনো তরুণীর চিৎকার শুনে ছুটে গেলাম সেই আম গাছটার দিকে। গিয়ে দেখি সেই বড় আপু চোখ বড় বড় করে এদিক সেদিক তাকাচ্ছে। যেহেতু তিনি চিৎকার দেওয়ার পর আমি প্রথম ওখানে গিয়েছি, তাই তিনি আমাকে লক্ষ্য করে হাতের ইশারায় গাছের ডালার দিকে তাকাতে বললেন। আমি গাছের দিকে তাকালাম এবং তাকিয়ে যা দেখলাম তা আমার মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে। দেখলাম গাছে একটা মেয়ে ফাঁসির দড়িতে ঝুলে আছে, মাথাটা একটু বেঁকে আছে, মুখ দিয়ে লালা পড়ছে। এতক্ষণে আরও মানুষ এসে গেছে। আমি ততক্ষণে প্রায় অজ্ঞান হয়ে গেছি। আসলে ওই বয়সে আমার জন্য ঘটনাটা খুবই ভয়ঙ্কর ছিল। ওই দিন সারা দিন লাশটা গাছে ঝুলেছিল, কেউ নামায়নি। দূর দূরান্ত থেকে মানুষ ঝুলে থাকা লাশ দেখার জন্য এসেছিল সেদিন। আমি প্রচণ্ড ভয় পেয়েছিলাম। আসল ঘটনা হচ্ছে, সেই মেয়ের মৃত্যুর পর শুরু হয় মানুষের নানা রকম ভয়ভীতির। এলাকার অনেকেই দেখতে থাকে অনেক রাতে সেই মরে যাওয়া মেয়েটি সেই গাছের আশেপাশে ঘোরাঘুরি করছে। রাস্তা দিয়ে কেউ হেঁটে গেলে হাত ইশারায় ডাকে। তার কয়েকদিন পর এলাকার মুরব্বীদের উদ্যোগে গাছটা কেটে ফেলা হয়। আমার এক বন্ধু রাজীব, আমাদের এলাকারই ছেলে। ও আর ওর সমবয়সী মামা সবুজ একদিন রাতে যাচ্ছিল ওর খালার বাড়ি। ওর খালার বাড়ি যেতে হলে সেই মোল্লাবাড়ির মোড় দিয়ে যেতে হয়। সবুজের হাতে টর্চ লাইট। মামা ভাগ্নে গল্প করতে করতে আসছে। এমন সময় ওরা দেখল সামনে থেকে কিছু একটা ওদের দিকে ধীর পায়ে হেঁটে আসছে, মুখ দিয়ে হালকা গোঙানির শব্দ। ওরা ভাবল হয়তো পাগল টাগল কিছু একটা হবে। ওরাও সামনের দিকে এগিয়ে চলল। সেই জিনিসটা যখন ওদের পাশ দিয়ে গেল, তখন মনে হলো যেন কাঁচা মাছের গন্ধে চারিদিক ছেয়ে গেছে।
সবুজ একটু সাহস করে যখন পাশে ফিরে তাকালো, তখন দেখা গেল একটা জ্যান্ত মাছ চিবুচ্ছে। 2 ইঞ্চি সমান দাঁত, আর মাছটাকে ছাড়া ওরা আর কিছুই দেখতে পেল না। ওরা ভয় পেয়ে গেল, আর কাল বিলম্ব না করে সোজা হাঁটা দিল। রাজীবের বাবা তখন বয়সের যুবক। বন্ধুরা মিলে একদিন প্ল্যান করলো ছাগল চুরি করা হবে। প্ল্যান মোতাবেক একটা ছাগল চুরি করা হলো। আমাদের এলাকার পাশেই বিশাল বড় একটা বিল আছে, নাম কোঠাবাড়ি। কোঠাবাড়ির প্রায় মাঝখানে একটা ভিটা আছে। 100 বছর ধরে কেউ থাকে না সেই ভিটায়। তবে লোকমুখে আমরা শুনেছি অনেক আগে নাকি এখানে এক বুড়ি থাকতো, তাই সেই ভিটার নাম হয়েছে বুড়ির ভিটা। বুড়ির ভিটা পুরোটাই জঙ্গল আর বড় বড় গাছগাছালি দিয়ে ভরা। দিনের বেলাও কেউ যায় না ওখানে। রাজীবের বাবা আর তার বন্ধুরা সিদ্ধান্ত নিল, যেহেতু ওখানে কেউ যায় না কখনো, তাই ওই জায়গাটাই ছাগল জবাই করে খাওয়ার জন্য উপযুক্ত হবে। ওখানেই ছাগলটাকে জবাই করে খাওয়া হবে। অনেক রাতে তারা ছাগলটাকে নিয়ে হাজির হলো সেই বুড়ির ভিটায়। ছাগল জবাই করলে ছাগলের রক্ত যেন এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে না যায়, তাই একটা গর্ত করা হলো। ছাগলটার গলা সেই গর্তের ওপর রেখে তারা ছাগলটাকে জবাই করা শুরু করলো, এবং আশ্চর্য হয়ে লক্ষ্য করল সেই গর্তের উপর একটা হাতের ছায়া এসে পড়েছে। রক্ত গর্তে না পড়ে সেই হাতের ছায়াটার উপর গিয়ে পড়ছে, এবং রক্ত শুষে খাওয়ার মতো আওয়াজ করে কেউ রক্ত শুষে খাচ্ছে। এলাকারই 2 ভাই রাতের বেলা কোঠাবাড়ির বিল ধরে আসছিল। বুড়ির ভিটার কাছাকাছি এসে দেখে বুড়ির ভিটায় কারো জানাজা নামাজ পড়ানো হচ্ছে। তারাও জানাজা নামাজের শরিক হলো। নামাজের পর সেই বুড়ির ভিটাতেই লাশ দাফন করা হলো। তারাও লাশ দাফনের সহযোগিতা করল। তারপর বাড়িতে এসে ঘুমিয়ে পড়ল। সকালবেলা ঘুম থেকে উঠে সবার কাছে জানতে চাইল এলাকার কে মরেছে। সবাই বলল, কই, কেউ তো মরেনি। তারা দুশ্চিন্তায় পড়ে গেলেন। তাহলে গতরাতে তারা কার জানাজা পড়ল, কাকে দাফন করল? ছুটে গেলেন বুড়ির ভিটায় লোকজন নিয়ে। গিয়ে দেখা গেল কোনো কবর নেই সেখানে। এলাকার এক হুজুরের কাহিনী। সে যখন মাদ্রাসায় পড়ত, তখন তাদের এক শিক্ষক তাদেরকে খালি জিনের গল্প বলতো। তাদের সেই শিক্ষকের সাথে নাকি জিনদের ভালো সম্পর্ক। তারা সেই শিক্ষকের কথাকে ঘাজাখুরি গল্প ভেবে উড়িয়ে দিতেন। তো সেই শিক্ষক একদিন তাদেরকে প্রমাণ দেখাতে নিয়ে গেলেন মাদ্রাসার পেছনের কোনো জনমানবহীন জায়গায়। গভীর রাতে অনেকক্ষণ অপেক্ষা করার পর তারা সবাই জিন দেখতে পেলেন, আকাশে উড়ে যাচ্ছে। তাদেরকে দেখে এক ব্যাগ মিষ্টি ফেলল জিনেরা। তারা সবাই নাকি সেই মিষ্টি খেয়েছিল। সব শিক্ষা প্রতিষ্ঠানেই কিছু অতি পুংটা পোলাপান থাকে, তাদের মাদ্রাসাতেও ছিল। তিনিও সেই পুংটাদের দলেই ছিলেন। তো তারা সিদ্ধান্ত নিলেন তারা কয়েকজন মিলে আবারও সেই জায়গায় যাবেন গভীর রাতে। তারপর দেখবেন সত্যি সত্যি জিনেরা সেখানে উড়ে কিনা। অনেক রাতে তারা অবস্থান নিলেন সেই জায়গায়। হালকা বাতাস বইছে, মশাদের উপদ্রব প্রকট, আকাশে কিছু কিছু তারা দেখা যাচ্ছে। এমন সময় হঠাৎ দেখা গেল জিনেদের দল উড়ে যাচ্ছে আকাশ দিয়ে। তারা সবাই ভয় পেয়ে গেলেন। তারা ভেবেছিলেন হয়তো আজও মিষ্টির ব্যাগ নেমে আসবে আকাশ থেকে, কিন্তু মিষ্টি পাওয়া গেল না। জিনেরা মিষ্টির ব্যাগ ফেলল না, ফেলল একটা আস্ত মানুষের লাশ। সেই মোল্লাবাড়ির মোড়ে একদিন রাতে এক লোক আসছিল। সেই লোক আমাদের এলাকায় নতুন এসেছে, বাজার চেনে না। একও রাতে বাজার খোলা থাকে কিনা তাও জানে না। মোল্লাবাড়ির মোড়ে এসে তিনি দেখলেন একজন মহিলা মাথায় লম্বা ঘোমটা টেনে হেঁটে যাচ্ছে। তিনি বাজার কোন দিকে তা জিজ্ঞেস করার জন্য মহিলাকে ডাকলেন। আম্মা, বাজারটা কোন দিকে? মহিলার কোনো সাড়া শব্দ নেই। আবারও ডাকলেন, সাড়া শব্দ নেই। তৃতীয়বার ডাকার পর মহিলা দাঁড়ালেন। ঘোমটা খুলে হঠাৎ যখন লোকটার দিকে তাকালেন, তখন লোকটা অজ্ঞান হয়ে গেলেন। এইরকম বিভৎস চেহারার কাউকে তিনি জীবনেও দেখেননি। মহিলার মুখের মাংস এবড়ো থেবড়ো, চোখ দুটো বের হয়ে যাওয়া। এইরকম ঘটনা আমাদের এলাকায় অনেক ঘটে, মাঝে মাঝেই। হয়তো অনেকের জীবনে এইসব ঘটনা ঘটে, কিন্তু ভয়ে তারা কিছু প্রকাশ করেন না। হয়তো এর চাইতে অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে অনেকের জীবনে, আমাদের অজানাতে।
তারা সেই সব অভিজ্ঞতা নিয়ে বেঁচে আছে আমাদের মাঝে। আমি ভূতপ্রেতে অবিশ্বাসী, তবুও আমি একা একা রাতের বেলা তেমন একটা বের হই না। এখনো মনে হয় সেই কেটে ফেলা আমগাছটার নিচে দাঁড়িয়ে কেউ আমাকে হাতছানি দিয়ে ডাকছে। এখনো মনে হয় কোনো এক মহিলা লম্বা ঘোমটা টেনে হেঁটে যায় মোল্লাবাড়ির মোড়ে। এখনো মনে হয় মোল্লাবাড়ির মোড়ে তালগাছেরা কেঁপে যায় গভীর রাতে। মনে হয় কোঠাবাড়ির বুড়ির ভিটায় একটা হাতের ছায়া খুঁজে ফেরে তাজা রক্তের সন্ধান, তাজা রক্তের সন্ধান।